বর্তমানে সবচাইতে আলোচিত যে বিষয়গুলি বাংলাদেশের রাজনীতিতে আছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় সনদ। তো মজার ব্যাপার হচ্ছে সবাই জাতীয় সনদ চায়, কিন্তু সেটার বাস্তবায়নে সমস্যা। তো এখন আমাদের সালাউদ্দিন সাহেবও সবসময় সংসদে মুখে ফেনা তোলেন যে আমরাও জাতীয় সনদ ধারণ করি, আমরাও সব করব। বিরোধী দলও জাতীয় সনদ চায়, সবাই ধারণ করে, কিন্তু সমস্যা কোথায়, কেন বাস্তবায়নে গড়িমসি? তো এইটা নিয়ে একটু রিসার্চ করেছি। তো যেটা পেয়েছি সেটা খুবই ইন্টারেস্টিং একটা থিওরি আমি দিব, তবে সেটার জন্য একটু ওপেন মাইন্ড নিয়ে আলোচনাটা শুনতে হবে। ওই যে বিচার মানি তালগাছ আমার মন নিয়ে বসলে কিন্তু কাজ হবে না। তো চলেন আল্লাহর নামে শুরু করি, দেখি ঠিকমতো এক্সপ্লেন করতে পারি কি না। তো জুলাই সনদ তো আমরা সবাই জানি, গণভোটও জানি। জুলাই সনদে কি কি বিষয় আছে সেটাও মোরাললেস সবাই জানি। যদিও সবচেয়ে কভেটেড কয়েকটা জিনিস হচ্ছে আপার হাউস প্রতিষ্ঠা করা, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের পাওয়ার শেয়ারিং, নারীদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা 50 থেকে 100, এরকম নানা জাতীয় জিনিস আছে, ইম্পর্টেন্ট কয়েকটা বললাম। তো এগুলি তো সবাই জানি। প্রশ্ন হচ্ছে যে গণভোটে আবার বলেছে যে জুলাই সনদে যে সমস্ত জিনিস আছে সেগুলি আপনার চান না চান, অনেকটা সেরকমই সামারাইজড কোয়েশ্চেন 4টা ছিল। তো সেটাও পাশ করেছে গণভোটে। এখন জামাত এনসিপি বিরোধী দল সাংঘাতিকভাবে ক্ষুব্ধ যে বিএনপি কেন এটা বাস্তবায়ন করতেছে না। বিএনপিও সবসময় বলে আমরা জুলাই ধারণ করি, জুলাই সনদ ধারণ করি, কিন্তু বাস্তবায়নের কথা উঠলেই ঘড়িমসি। তো এখানে আসল প্যাচটা কোথায়, রাইট? তো প্যাচটা হচ্ছে, একটু খেয়াল করে শোনেন, আগে টেবিল সেট করি, মানে কোথায় কি আছে। বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেম, তো বাংলাদেশের সংবিধান হচ্ছে সবচেয়ে বড়, এবং সংবিধানে কোনো রকম সংস্কার চেঞ্জ সেটা করতে গেলে সংসদকে করতে হয়। সেটা আর কারো কোনো ক্ষমতা নেই, প্রেসিডেন্টেরও ক্ষমতা নেই, আর কারো কোনো ক্ষমতা নেই। বড় বড় রকমের চেঞ্জ করতে আসলে সংসদে 2/3 মেজরিটি লাগে। এটা হচ্ছে চেঞ্জের ব্যাপারে। ইন্টারেস্টিংলি গণভোট করতে হলেও সেটাও সংসদের মাধ্যমে করতে হবে, অর্থাৎ কোনো জিনিসের উপর যে গণভোট করতে হবে সেটাও আগে সংসদে বিল পাস করায় নিতে হবে যে হে আমরা গণভোট করব। আচ্ছা, তারপরে ইন্টারিম গভর্নমেন্টের সময় সংসদ ছিল না আমরা জানি, তো ফলে কোনো কিছু তো পাশ করার উপায় নেই। এদিকে সমস্ত জনগণের এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্লাস ইন্টারিম গভর্নমেন্টের তখনকার খায়েশ ছিল যে সাংঘাতিক রকমের সংস্কার করতে হবে, যে এই বিপ্লবের আগে যা যা হয়েছে সেগুলির আঙ্গিকে আমাদের সংবিধান এটা সেটা নানা কিছু সংস্কার করতে হবে। তা আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে জুলাই সনদের মেইন থিমই হচ্ছে সব রকমের স্বাধীনতা। হেন স্বাধীনতা নাই, বিচার বিভাগের স্বাধীনতা, আপনি সাংবাদিকের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা, যত রকমের স্বাধীনতা, যত জায়গায় নির্বাচন কমিশনের স্বাধীনতা। বেসিক্যালি একটা বিগ থিমই হচ্ছে সব ইনস্টিটিউশনগুলির স্বাধীনতা দেয়া। আরেকটা থিম ছিল যে পাওয়ার শেয়ারিং, অর্থাৎ প্রাইম মিনিস্টার বা অন্যান্য মানুষের যেন ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে না থাকে। তো সেগুলিও আমরা সবাই জানি। আচ্ছা, এবার মূল আলোচনায় আসি, সমস্যাটা কোথায়, রাইট? তো দুটো জিনিস হয়েছে। আমরা যেমন জুলাই সনদটা সবাই জানি, এর পিছনে আরেকটা জিনিস আছে, জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ বা রাষ্ট্রপতির আদেশ। দুটো জিনিস খেয়াল করেন। জুলাই সনদে তো এটা করতে হবে সেটা করতে হবে সব আমরা জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে করতে হবে, করবেটাকে, কখন করবে সে কথা তো ওখানে ঠিকমতো বলা নেই। তো সেটার জন্যই জুলাই সনদ বাস্তবায়ন অর্ডিন্যান্স নামে একটা আদেশ প্রেসিডেন্টকে দিয়ে সাইন করানো হয়েছিল নভেম্বর 2025-এ, যে খালি করতে হবে বললে তো হবে না, করবেটাকে কখন করবে। এটার জন্যই এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের জন্ম হয়। এই আদেশেই ওই যে গণভোট হবে, কেমনে হবে সেটার কথাবার্তা বলেছে। তারপরে যত রকমের সংস্কারের প্রস্তাব জুলাই সনদে আছে সেটা কতদিনে হবে, কেমনে হবে, কে করবে, এগুলি ঠিক করে দিয়েছে। ওখানেই এই সংবিধান সংস্কার পরিষদের কথাটা এসছে। এই যেটা নিয়ে, যেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এত চিল্লাচিল্লি হচ্ছে,
সেখানে আবার টাইমও বেঁধে দিয়েছে যে জুলাই সনদটাকে 180 কার্য দিবসের মধ্যে, সংসদের অধিবেশন শুরুর থেকে 180 কার্য দিবসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন সম্পন্ন করতে হবে। তো খেয়াল করে দেখেন, এবং ওই যে সেকেন্ড শপথ নেওয়ার কথা ছিল যে সংসদ সদস্যদেরকে নর্মাল পার্লামেন্টের জন্য যে এই শপথ নিবে, সাথে সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে, সেটাও কোথায় আছে? এই জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশের মধ্যে, যেটা প্রেসিডেন্ট জারি করেছিলেন বললাম নভেম্বর 2025-এ। আচ্ছা, এবার আসেন প্যাচের খবর বাহির করি, যে এখন আমরা জুলাই সনদও জানি, গণভোটের রায়ও পাইছি, তারপরে জুলাই সনদ অধ্যাদেশও পাইছি, বাস্তবায়ন অধ্যাদেশও পাইছি। প্রেসিডেন্ট বলে দিছে কি কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, রাইট? আচ্ছা, তো এবার সমস্যাটা কোথায় বলি? সমস্যা বলার আগে একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা তো সব আম আদমি, আমাদের পক্ষে এত কঠিন কঠিন জিনিস বোঝা কঠিন হতে পারে। তো ধরেন আপনি অফিসে চাকরি করেন, আপনি একটা ডিপার্টমেন্টের ম্যানেজার। এখন আপনার অধীনেও স্মার্ট লোকজন আছে, আবার অন্যান্য ডিপার্টমেন্টের ম্যানেজাররাও আছে। তো সবাই মিলে, আপনিও মিটিংয়ে বসছেন, আপনার অধীনস্থরাও বসছে, পাশের ডিপার্টমেন্টের লোকও বসছে, সবাই মিলে ঠিক করলো যে কয়েকটা জিনিস করা লাগবে কোম্পানির ভালোর জন্য। তো সেইগুলি আপনার ডিপার্টমেন্টেই বেশি করতে হবে। খেয়াল করে দেখেন, তা আপনার অধীনস্থ সেও নানা রকম রেকমেন্ডেশন দিল, পাশের ম্যানেজারও দিছে, দিয়ে আপনার কিন্তু খুব বেশি মনোভূত হচ্ছে না অনেকগুলি, কিন্তু যেহেতু মিটিংয়ে বসছেন, এগুলিকে হজম করতে হবে, করেছেন। তো ওখানে ওনারা আপনাকে অনেকগুলি আদেশ টাদেশ দিছে। আপনি বাসায় এসে বললেন যে ফাজিল বেটা, আমার আন্ডারে কাজ করো, আমাকে অর্ডার দাও। আবার পাশের ম্যানেজারকে বলবেন যে সে বেটা নিজের ডিপার্টমেন্টের খবর নেই, নিজের কোনো ক্ষমতা নেই, আমার ডিপার্টমেন্টে আমি কবে করব, কিভাবে করব, সেগুলি আমাকে আদেশ দেয়। তো ঘটনাটা হচ্ছে এরকম। এইটা যদি আপনি এই উদাহরণটা বুঝতে পারেন, এটা হচ্ছে আমাদের ইগো এবং আমাদের নিজস্ব যে একটা ভাব, আমার ডিপার্টমেন্ট আমি কিভাবে চালাবো, আইনের মধ্যে থেকেই চালাবো, সেটা আমি ঠিক করব। আমার অধীনস্থ ভালো কথা বললেও শুনতে হয়তো ভালো লাগছে, কিন্তু কাজের সময় আমি এটারে লাগাবো না যে তুমি মিয়া ফাজিল, তোমার কাম তুমি করো, তুমি কি হেড না আমি হেড। আচ্ছা, এবার আসি আইনের দিকে। আমাদের সংবিধানে যে কোনো রকমের সংস্কার করতে গেলে সেটা শুধুমাত্র পার্লামেন্টের অধিকার আছে, প্রেসিডেন্টেরও না। তা আমাদের এইবার যে জুলাই সনদটা, ওখানে সবাই মিলে ঠিক করেছে যে দেশের ভালোর জন্য এই জিনিসগুলি করতে হবে। যদিও নোট অফ ডিসেন্ট ফিসেন্ট আছে, আচ্ছা সেটা এখন আপাতত বাদ দিলাম। তো সেটা সবগুলি আউটসাইড দি কনস্টিটিউশন, সবাই বসে ঠিক করছে যে এগুলি করলে দেশের ভালো হবে ভবিষ্যতে, তাহলে সেগুলিকে আমরা সংবিধানে ঢুকানোর ব্যবস্থা করব। এটা হচ্ছে জুলাই সনদের ব্যাপারটা। আর জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশের ব্যাপারে প্রেসিডেন্ট আদেশ করে দিয়েছে যে তোমরা সংসদের নির্বাচনের পরে সংসদে গেলে 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবা, সংবিধান সংস্কার পরিষদ করবা, তারপরে সংবিধান সংস্কার পরিষদে তোমরা ওই যে ওত নিবা। উনি এগুলি আদেশ দিচ্ছেন, কেমনে দিচ্ছেন? ওনার ক্ষমতা নেই। বাংলাদেশে সংবিধান সংস্কার করার জন্য প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই। তো উনি হচ্ছে ওই যে আমার উদাহরণের অন্য ডিপার্টমেন্টের ম্যানেজার। ওনার নিজস্ব অন্যান্য ক্ষমতা আছে, কিন্তু সংবিধান সংস্কার বিষয়ক কিছুতে ওনার কোনো ক্ষমতা নেই। তো উনি যখন আপনাকে অর্ডার দিচ্ছে, তা আপনি কেমন করে দেখবেন? আপনি বলবেন আচ্ছা শুনছি, ভালো কথা, আমি দেখব কখন কি করতে পারি। আর যারা বসে বসে এগুলি এখন, এই যে বিরোধী দল থেকে শুরু করে অন্যরা যারা এর মধ্যে ছিল, ইন্টারিম গভর্নমেন্টের লোকজন ছিল যারা এগুলি করেছে, তারা হচ্ছে ওই যে বললাম না আমার উদাহরণে, আপনার ডিপার্টমেন্টেরই স্মার্ট লোকজন বলছে যে বস এগুলি কিন্তু সব করতে হবে, বলে আচ্ছা শুনছি, ভালো, হ্যাঁ ভালোই শোনা যাচ্ছে। কিন্তু যখন বলে যে বস আপনার 180 দিনের মধ্যেই করতে হবে, আপনাকে নিতে হবে, ওত নিতে হবে, আপনাকে এটা করতে হবে, সেটা করতে হবে, তা আপনি যদি বস হন সেই ডিপার্টমেন্ট, আপনি কি বলবেন যে ফাজিল, তুমি তোমার কাজ করো, শুনছি ভালো কথা, আমি সেগুলির দিকে নজর দিব, আল লুক ইনটু ইট, রাইট? তো কেন কথাটা উঠাইলাম, এই যে সালাউদ্দিন সাহেব সারাক্ষণ দেখবেন এই সংসদে বলে যে আমরা জুলাই ধারণ করি, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, আমরা অন্যান্য সব জিনিস দেখব, আমরা সংসদে কমিটি গঠন করতেছি, সেগুলি আলোচনা করব, সেগুলি বিচার বিশ্লেষণ করব, তারপরে যেটা যেটা ভালো করব। এই কথাটা খেয়াল করে দেখবেন। এর মানে কি? এর মানে হচ্ছে যে অন্য ডিপার্টমেন্টের লোক এবং যেসব লোকের ক্ষমতা নাই
তারা যে আদেশ দিয়েছে সেই আদেশ সংসদ শুনতে বাধ্য নয়, কিংবা সংসদ সেগুলিকে সুন্দর রেকমেন্ডেশন মনে করে ওনাদের ইচ্ছা মতো ওনাদের টাইম মতো বাস্তবায়ন করবেন। এইখানেই হচ্ছে সমস্ত সমস্যা। আপনি জুলাই সনদে ঐক্যমত্য হয়েছে অনেকের, বিএনপি অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, গুড। আমি আগেও বলেছি নোট অফ ডিসেন্টের সিম্পল ইংলিশ হচ্ছে ডিসঅ্যাগ্রিমেন্ট, মানে অনেক কিছু ওনারা ঠিক একই রকমভাবে মানেন নাই। আচ্ছা, তো এখন আপনি ডিপার্টমেন্টের হেড হয়ে যেই জিনিসগুলি আপনি তখনও পুরোপুরি মানেন নাই, প্লাস আপনার আশেপাশের লোকজন আপনাকে অর্ডার দিচ্ছে, তাদের ক্ষমতা নাই, আপনি হচ্ছেন ক্ষমতাবান, মানে সংশোধিত ক্ষমতাবান। তা আপনি সেইগুলি খালি বললেই তো আর শুনবেন না, প্রত্যেক জিনিসের তো একটা নিয়ম আছে। সেই জন্য বলছি যে ওই যে বিচার মানি তালগাছ আমার বললে তো হবে না। বাংলাদেশ হচ্ছে সংবিধান দিয়ে চলে, সংবিধানে যেইভাবে নিয়মকানুন বলা আছে সেভাবে মানতে হবে। আমার ক্ষমতা নেই, আমি যত পণ্ডিত ব্যক্তি ওই সংবিধান বিশেষজ্ঞ হই, ডক্টর কামাল হোসেন হই, আমি যদি বলি যে ওই মিয়া সংবিধানের এই ক্লজ চেঞ্জ করেন, হবে? আমি সংবিধান লিখলেও হবে না। ডক্টর কামাল হোসেনরা তো সংবিধান লিখেছিলেন। আমি ডক্টর কামাল হোসেন এখন যদি বলি সংবিধানের এই ক্লজটা চেঞ্জ করে দাও, তো ভাই হবে না, কারণ আটকে গেছি আইনের ঠেলায়। এখন যারা সংসদে থাকবে, 2/3 মেজরিটি থাকবে, তারা আলাপ আলোচনা করবে, বিচার বিশ্লেষণ করবে, তারপরে ওনাদের যদি মনোপুত হয় তখনই সংবিধান চেঞ্জ হবে। তো সেই জন্য যারা আমাদের এখন প্রথম বুঝতে হবে যে জুলাই সনদটা ছিল সবার মধ্যে একটা ঐক্যমত্য হয়েছে আউটসাইড দি কনস্টিটিউশন। তারপরে সেই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য প্রেসিডেন্ট সাহেব যে প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স পাশ করেছেন, জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ নভেম্বর 2025-এ, সেটা উনি আদেশ দিয়েছেন, কিন্তু ওনার আদেশ দেওয়ার ক্ষমতা নাই। ভাই আপনি বললে তো হবে না, বললাম না ডক্টর কামাল হোসেন বললেও কাজ হবে না। আচ্ছা, এখানেই সব প্যাচটা লেগেছে। তো সেই জন্য এখন আবার আমি মাঝে মাঝে বলি যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার বা ইলেকশন ম্যানিফেস্টো, আপনারা যদি কেউ একটু সময় ব্যয় করতে চান, জুলাই সনদটা এক পাশে রাখেন, বিএনপির নির্বাচনী ইশতেহার পাশে রাখেন, দেখবেন যে অলমোস্ট রেপ্লিকা। ওরা সবই করবে বলেছে, কিন্তু করবে ওদের যখন সুবিধা হয়, সময় হয়, তখন করবে। আবার আরেকটা ছোট্ট জিনিস না বলে পারছি না, জুলাই সনদের এক জায়গায় স্পষ্ট বলা আছে যে যেই দল নির্বাচনে জয়লাভ করবে, যারা মেজরিটি পাবে, তারা তাদের মতো করে জুলাই সনদটাকে বাস্তবায়ন করতে পারবে। এই কথা বলা আছে, আমার মুখের কথা না, প্রমাণ চাইলে দেখাবো না। তো সিম্পল কথা হচ্ছে যে এখন যে জামাত, এনসিপি বা অন্যান্যরা, ইভেন আমরা সাধারণ আম আদমিরা মাথা ফাটাচ্ছি, বা গণভোট জনগণের রায় পেয়েছে, কেন বাস্তবায়ন করে না, কেন বিএনপি করছে না? ভাই গণভোট করতে গেলেও সেটাও সংবিধানের মাধ্যমেই করতে হবে, এবং গণভোট করার জন্যও সংবিধানের প্রসিডিউর আছে। তো সব কিছু সংবিধান। এখন অনেকে বিরক্ত হয়ে বলেন যে গণভোট মানুষের উপর কি আর সংবিধান নাকি? আসলে গণভোট মানুষের উপরেই সংবিধান, উপায় নেই, কারণ সেভাবে পার্লামেন্টারি গভর্নমেন্ট চলে। তারপরে জুলাই সনদ কেন এক্ষুনি করতেছে না? জুলাই সনদ ইটসেলফ সেড যে যারা জিতবে তারা তাদের মতো করে ব্যবস্থা করতে পারবে। তো বিএনপি বলছে আমরা তো সংসদে কমিটি গঠন করতেছি, আমরা তারা আলাপ আলোচনা করব, যেটা যেটা ভালো সেটা করব, তাই না? তো সিম্পল কথা হচ্ছে যাদের ক্ষমতা নাই তারা আদেশ দিয়েছে, মানেন বা না মানেন। এটা বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, জামাত বলে কথা নয়, আমি সাপোর্টার কি দালাল সেটাও কথা নয়। কথা হচ্ছে যে প্রতিটা ইনস্টিটিউশনে, সেটা দেশ হোক, কমার্শিয়াল অর্গানাইজেশন হোক, যা কিছু হোক, চলে হইল সেই সংগঠনের, সেই ইনস্টিটিউশনের যে কনস্টিটিউশন থাকে সেটা মোতাবেক। সেখানে যেভাবে লেখা আছে অরিজিনালি, যতদিন না সেটা চেঞ্জ করেন, সেটা পালন করতে হবে। বাংলাদেশের সব মানুষ বললেও হবে না, কারণ সংবিধান মতবাইতেই তো দেশ চলতেছে। আর আপনি যদি সংবিধান ফেলে দেন, তাহলে এক কথা যে ভাই দেশ তো সংবিধান মতো চলতেছে না, তাহলে অন্য কথা। কিন্তু যেহেতু আমরা সংবিধান মেনেই চলতেছি, সংবিধানে সব কিছুর বিধান আছে, এবং মানেন বা না মানেন, আমাদের পছন্দ হোক বা না হোক, এখন বিএনপি যেভাবে আগাচ্ছে সেটাকে রেসপেক্ট করতে হবে, সংবিধানকে সংশোধন করতে হবে, তারপরে জুলাই সনদকে বাস্তবায়ন করতে পারবে, সেটা কমপ্লিটলি করুক বা পার্শিয়ালি করুক। তো আজকের আলোচনাটা শুরুই করেছিলাম যে খালি এটা বোঝানোর জন্য যে জুলাই সনদটা একটা জিনিস, আর জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা
আরেকটা জিনিস যেটা প্রেসিডেন্ট সাহেবকে দিয়ে অর্ডার জারি করা হয়েছে যে জুলাই সনদটা কখন কিভাবে কাকে দিয়ে করতে হবে, এবং জুলাই সনদ ওই যে বাস্তবায়ন আদেশের মাধ্যমেই ওই যে গণভোটেরও ব্যবস্থা করা হয়েছে। তো এসছে ভিন্ন জায়গার থেকে, মানে যার আদেশ দেওয়ার ক্ষমতা নাই ওনার কাছ থেকে আদেশ এসছেন। নো ডিসরেসপেক্ট টু দি অফিস অফ দি প্রেসিডেন্ট, কিন্তু সংবিধান মোতাবেক প্রেসিডেন্ট সংসদকে আদেশ দিতে পারেন না যে আপনারা কি অ্যামেন্ডমেন্ট করবেন, কবে করবেন, কিভাবে করবেন, কতদিনের মধ্যে করবেন। তো বুঝতেই পারতেছেন যে জুলাই সনদ ইজ ফাইন, ঐক্যমত ইজ ফাইন, গণভোট ইজ ফাইন, এভরিথিং ইজ গুড, কিন্তু আপনার ক্ষমতা না থাকলে আপনি সংসদকে আদেশ দিতে পারবেন না। আমার মনে হয় এই জন্যই বিএনপি বারবার খালি বলে যে আমরা জুলাই সনদকে ধারণ করি, জুলাইকে ধারণ করি, সব রকমের চেঞ্জও আমরা করব, কিন্তু সংবিধানের আলোকে করব। এখানটাতেই সব সমস্যার সৃষ্টি হয়েছে।